আপনি যদি আপনার রেজুমে অপটিমাইজ করতে চান আরো বেশি ইন্টারভিউ পাওয়ার জন্য, আজকের ভিডিওটি আপনার জন্য। আমি সাইব বলছি নিউ ইয়র্ক সিটি থেকে। আমি একজন ডেটা সায়েন্টিস্ট এবং কারেন্টলি এক ডেটা সায়েন্স টিম ম্যানেজ করছি। অ্যাজ এ হায়ারিং ম্যানেজার আমি ওভার দি পাস্ট ফিউ ইয়ার্স হাজারের উপর রেজুমে দেখেছি এবং হান্ড্রেডস অফ ইন্টারভিউ নিয়েছি। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে 3টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যে টিপসগুলোর মাধ্যমে আপনি রেজুমিটাকে অপটিমাইজ করতে পারেন এবং হোপফুলি আপনি আরো বেশি ইন্টারভিউতে ল্যান্ড করতে পারবেন। চলুন শুনে আসি টিপসগুলো কি কি। প্রথমত, রেজুমি লেংথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেজুমি লেংথটা ডিপেন্ডিং অন আপনি কোন রোলের জন্য অ্যাপ্লিকেশন করছেন, ইজ ইট ম্যানেজমেন্ট, লিডারশিপ, ডিরেক্টর লেভেল ও শুধু অ্যানালিস্ট লেভেলে। যদি আপনি অ্যানালিস্ট লেভেলে হয়ে থাকেন কিংবা ম্যানেজমেন্ট লেভেলে হয়ে থাকেন, কখনোই আপনার রেজুমিটা নট মোর দেন 1 পেজ হওয়া উচিত। যদি আপনার 12 থেকে 13 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে থাকে, সেই ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 1.5 পেজ হতে পারে। কারণ কি? কারণ যে কোনো একজন হায়ারিং ম্যানেজার কখনোই আপনার রেজুমিটা এন্ড টু এন্ড করবে না। তারা যেটা দেখে সেটা হচ্ছে কিছু সিগন্যাল দেখে। সিগন্যাল দেখে আপনাকে আইদার ইন্টারভিউর জন্য ডাকবে অথবা আপনাকে ডিসকার্ড করে দেবে। সো তাহলে এত বড় রেজুমি লেখার অর্থ কি? ATS আপনার হয়তো রেজুমিটাকে পড়বে, কিওয়ার্ডস গুলো পড়বে, কিন্তু এটা কখনোই আপনাকে ইন্টারভিউ কল করার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে না। যদি আপনার 1 পেজ থাকে কিন্তু ইনাফ কিওয়ার্ডস রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে 1 পেজ রেজুমি দিয়ে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনার 3 পেজ রেজুমি এবং 3 পেজেস রেজুমির ভিতরে আপনার ATS পড়ে অনেকগুলো কিওয়ার্ডস পাবে, দেন আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, দ্যাট ডাজন্ট রিয়েলি হ্যাপেন অল দ্য টাইম। সো আপনি যদি আপনার রেজুমিটাকে ফরম্যাট করেন, মেক শিওর আপনার রেজুমিতে আপনি সমস্ত ক্রিটিক্যাল ইনফরমেশন প্রোভাইড করেছেন এবং উইদিন 1 পেজের ভিতরে শেষ করেছেন। যদি লিডারশিপ হয় সেক্ষেত্রে অফকোর্স আপনি 1.5 পেজ করতে পারেন অ্যালং উইথ ইউর পোর্টফোলিও। চলুন এবার শুনে আসি সেকেন্ড পয়েন্টটা। আপনার রেসপন্সিবিলিটিস কিভাবে আপনি অথবা টাস্ক কিভাবে আপনি লিখবেন। ধরুন আপনি একটা জব পোস্ট ওপেন করেছেন এবং জব পোস্ট ওপেন করে আপনি দেখলেন যে 10টা থেকে 12টা বুলেট পয়েন্ট দেওয়া আছে এবং প্রথম বুলেট পয়েন্টটা হচ্ছে অ্যানালিটিক্যাল কোনো প্রজেক্ট নিয়ে, কোনো একটা টুলস নিয়ে কিংবা টিম ম্যানেজমেন্ট কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবার আগে যে বুলেট পয়েন্টটা আপনি জব পোস্টে দেখবেন, ঠিক ওই পয়েন্টটাই আপনার রেজুমিতে সবার আগে থাকতে হবে উইথ দ্য কিওয়ার্ডস, নট এক্স্যাক্টলি হুবহু বাট কিওয়ার্ডস। এবং মেনটেন করবেন প্রত্যেকটি বুলেট পয়েন্ট কে আপনার রেজুমিটাকে এক্স্যাক্ট জব ডেসক্রিপশন যেভাবে সাজানো হয়েছে ঠিক ওইভাবে আপনি আপনার প্রত্যেকটি বুলেট পয়েন্টকে সাজাবেন। তাহলে যেটা হবে যে আপনার রেজুমিটা যখন আপনার ম্যানেজার পড়বে তখন তার কাছে মনে হবে যে আপনি অ্যাকচুয়ালি ওই এনভায়রনমেন্টে কাজ করেছেন বা থিঙ্ক করতে পারছেন। সো আপনার ইন্টারভিউর চান্সটা অনেকখানি বেড়ে যাবে অ্যান্ড ইট ইজ ভেরি ক্রিটিক্যাল। I have seen and I have found resumes like that very very helpful when I made some key decisions. এবং থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে I have mentioned several other times in other videos, সেটা হচ্ছে ইম্প্যাক্ট মেট্রিক্স। সো আপনার রেজুমি, আপনার রেসপন্সিবিলিটিস অর টাস্ক যেটা আপনি শেষ করেছেন, সবগুলোর মধ্যেই আপনাকে ফর শিওর ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে। আপনি একটি বুলেট পয়েন্ট যেভাবে লেখেন না কেন, এই বুলেট পয়েন্টগুলো দেখাতে হবে যে আপনার প্রত্যেকটি কাজ কোনো না কোনোভাবে নিউমেরিক্যালি ক্যালকুলেটেড অর ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। যেমন ধরুন আপনি লিখলেন যে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি প্রজেক্ট আর্লি ডেলিভারি দিয়েছেন, দেন দি স্কেজুয়াল টাইম হ্যাজ সেভড $100,000 ইন এ ইয়ার, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। অথবা আপনি 10টি পাওয়ার বিআই রিপোর্ট তৈরি করেছেন যেখান থেকে লিডারশিপের টাইম কমে গিয়েছে এবং অপারেশনাল টাইম কমে গিয়েছে, লিডারশিপের রেজাল্ট ভালো এসেছে এবং দে আর হ্যাপি। অথবা আপনি যদি একটা বিএ প্রোডাক্ট ক্রিয়েট করে থাকেন, যেমন ধরুন আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছেন, যে ডকুমেন্টের কারণে আপনার কাছে মনে হয়েছে টাইম সেভ হয়েছে, অথবা কিউএ করেছেন। সো প্রত্যেকটি বুলেট পয়েন্টস আপনার এক এক ধরনের ইম্প্যাক্ট তৈরি করছে। এই 3টি পয়েন্ট আপনি যদি আপনার রেজুমেতে উঠিয়ে থাকেন এবং যে স্ট্র্যাটেজিটা বললাম এই স্ট্র্যাটেজি ফলো করেন, আমি শিওর আপনার ইন্টারভিউ চান্সেস আরো বাড়বে এবং দ্রুত কোনো না কোনো জবে ল্যান্ড করতে পারবেন। আজ এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে যদি আপনার কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে এবং মনে হয় যে আপনার রেজুমি আপনি আমাদেরকে দিয়ে রিভিউ করাতে চান, আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনার রেজুমি রিভিউ করে আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থাকেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।